Gili gili gamba hu 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 tiki tiki tak 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 sk tak 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 hum 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 but tak 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 tik 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 tak pa 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 tik tik tak tik tik tak ita ita tik tak tak ita ita tik tak 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 ita tak 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 ip up up টিপ টপ 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 টপ। তো চলো এখানে রাবড়ি পাড়ায় চলে এসেছি, কিন্তু রাবড়ি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো এখানে আচ্ছা কাকু, এখানে রাবড়ি পাড়ায় চলে এসেছি। হ্যাঁ, আমার বাড়িতেই হয়। আপনার বাড়িতে রাবড়ি হয়? শিওর শিওর। আপনার দোকানের নাম কি? মানে আপনার এই যে রক্ষাকালী রাবড়ি ভান্ডার। শিওর শিওর। দেখাতে আমার পারবেন? বাড়িতে বানানো হচ্ছে, চলুন। শিওর তো? হ্যাঁ, আসুন। চলো। তো অলরেডি এখানে কিন্তু রক্ষাকালী রাবড়ি ভান্ডার, এই যে কাকুর বাড়ি, এটা এই বাড়ির মধ্যেই উনি মানে সেই রক্ষাকালী রাবড়ি ভান্ডার যে যার কথা তোমাদের কাছে আমি তুলে ধরছি সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই বাড়িতেই উনি বিজনেসটা শুরু করেছেন, কিন্তু এই বিজনেসটা কিন্তু আজকের নয়, বহু পুরনো। সেটা একটু কাকুর সঙ্গে গল্প করে নেবো। তো চলো দেখতে থাকবো যে কিভাবে রাবড়ি উনি বানাচ্ছেন। ঠিক আছে দাদা, কিভাবে এটা মানে তৈরি করছেন, মানে অ্যাকচুয়াল রাবড়ি বানানোর প্রশিক্ষণটা কি? প্রশিক্ষণটা হলো, এটা হলো এই দুধটা এই যে বসানো হয়েছে কড়ায়। হ্যাঁ, এতে এই 7 লিটার দুধ দেওয়া হয়েছে। এই আচ্ছা। নাড়া হচ্ছে যাতে ধরে না যায়, হুম ধরা হলে গন্ধ ছাড়বে। হুম এবার এটা ফুটে যাওয়ার পর এই যে যেমন এটা ফুটে গেছে, হুম এটা ফুটে গেছে, এটাকে এই যে ফেনাটা পড়ছে, এই যে ফেনাটা, এটা অ্যাকচুয়ালি আমরা কড়ার গায়ে প্রথমে মাখিয়ে নেবো। আচ্ছা, ঠিক আছে, মাখিয়ে নেওয়ার পর এইবার আপনার কাজ আসবে আমার, এটা খুন্তিটা রেখে দিলাম। এই কাঠি আর পাখা, কাঠি আর পাখা। পাখা আর কাঠি। ভাই দেখো কি একটা কাঠি ইউনিক টাইমের বলতে- সিস্টেম, যে কাঠি বলতে- কাঠি আর পাখা দিয়ে কিন্তু রাবড়ি তৈরি হবে। ভাই দেখো জাস্ট, এই যে শর্টটা পড়ি, ও হো হো, দেখো সরগুলো জাস্ট কিভাবে তুলছে দাদা এখানে। ও দাঁড়ান, ওইটা ফুটে গেছে একটু, এই যে এটা এখন ফুটে গেল দুধটা। এবার আঁচটা কমিয়ে দিলাম। আচ্ছা, একদম কম ফ্লেম দিয়ে করতে হবে তাই হ্যাঁ, তো? একদম আঁচটা কম চাই। এবার এই যে শর্টটা, এই শর্টটা কড়ার গায়ে আমায় লাগিয়ে যেতে হবে। এটা 1 ঘন্টা আমাকে কাজটা করতে হবে। আর এই দুধটা কি ফুটে একদম মরে যাবে? হ্যাঁ, একদম মরে যাবে, 1 লিটার হয়ে যাবে। এই শর্টটা তুলে তুলে আপনার 1 লিটারে এসে যাবে। এবার এই যে এইটা ফুটে গেছে, এর ফেনাটা এবার দুধের একটা দারুণ সেন্ট বেরিয়েছে। ও এই যে কড়ার গায়ে ফেনাটা আমরা লাগিয়ে দিলাম। লাগানোর পরে আমাকে আবার কাঠি দিয়ে ওটাকে তুলতে হবে। আচ্ছা, আর ওই পাখা দিয়ে হাওয়া করে করে কি মানে ওটাকে শুকাতে হবে, হ্যাঁ। ড্রাই করতে হবে না, তাই তো? দুধটা এই শর্টটা এই যে অ্যাকচুয়ালি হাফ ফুটছে, হুম এবার এই শর্টটাকে এইভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এই যে শর্টটা পড়ছে, এটা অ্যাকচুয়ালি আমাকে তুলে দিতে হবে কড়ার গায়ে। এটা আমার কন্টিনিউ এখন 1 ঘন্টা করে যেতে হবে। 1 ঘন্টা? হ্যাঁ, কতক্ষণ মোটামুটি? অলমোস্ট 1 ঘন্টার থেকে বেশি টাইম লাগে না, মানে অ্যাকচুয়ালি 1 ঘন্টাই কমপ্লিট হয়ে যায়? 1 ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে। তারপরে এটা 1 ঘন্টা নিচে নামানো থাকবে আচ্ছা, ঠান্ডা হওয়ার জন্য? ঠান্ডা হওয়ার জন্য। এখন কিন্তু এতে চিনি টিনি দেওয়া হয়নি। চিনিটা আচ্ছা। এইটা যখন শর্টটা তুলে তুলে 1 লিটার দুধে চলে আসবে, হুম তখন আমাকে অ্যাকচুয়ালি এটা চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। এই যে শর্টটা উঠছে, জাস্ট দেখো, তোমাদেরকে একদম ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর জাস্ট একটা সর মানে উনি তুলছেন দুধ থেকে। যত এই ক্লোজ গাটাকে আমরা কেটে পরিষ্কার করবো। হুম। এই যে দেখুন, এটা ফুটে গেছে, এটা ফেনা মাখানো হয়ে গেছে অলরেডি। এটা শর্টটাকে তুলে দিলাম। ও দারুণ দারুণ। দেখো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু এটা জাস্ট কাটছে রাবড়িটা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাবড়ি কাটাটাও তোমাদেরকে এখানে জাস্ট এই ভিডিওর মাধ্যমে তুলে দিচ্ছি। দেখো একটুখানি দেখতে পাবে তোমরা এর মাধ্যমেই। দেখো কিভাবে কাটছে, দেখতে পাচ্ছ। ও আচ্ছা, এটা ঠান্ডা হলে তারপরেই কাটতে হয় নাকি? আচ্ছা, এটা ঠান্ডা হয়ে গেছে, এই কড়াটা হয়ে গেছে, এই হিটটা ছেড়ে দিয়ে যায়। পিসটা শক্ত হয়ে গেছে। এইটা এবার কেটে দেওয়ার পর হুম। দুধে ফেললে, গরম দুধ দেয়, নরম হয়ে যাবে একদম। আচ্ছা এই যে দেখো কাটাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, বাহ, এই দেখো, এই দেখো, একটা সুন্দর জাস্ট দারুণ লাগছে একটা।
পড়ে থাকলে এটা অটোমেটিক এবার ওটা নরম হয়ে যাবে, তাই তো? বাহ, তাহলে অলমোস্ট এটা কমপ্লিট হয়ে গেল, তাই তো? এবার এটা খাবার যোগ্য। বাহ, আধ ঘন্টা পর খাওয়া যাবে। তো গুড়ের রাবড়ি কিন্তু অলরেডি হাতে পেয়ে গেছি। এটা হচ্ছে খেজুরের গুড়ের একদম রাবড়ি। আমি তোমাদেরকে টেস্ট করে দেখাবো যে কেমন বানিয়েছে, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো যে খেজুরের গুড়ের রাবড়িটাও ওনারা কেমন বানিয়েছে। তো দেখো কিন্তু অলরেডি ননিল গুড়ের রাবড়ি দেখতে পাচ্ছ। তো জাস্ট এবার টেস্ট করে তোমাদেরকে দেখাবো যে কেমন বানিয়েছে। ভাই অসাধারণ বানিয়েছে, কোনো কথা হবে না এখানে। কেননা হচ্ছে খেজুরের গুড়, মানে খেজুরের পুরো একদম ফ্লেভারটা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে রক্ষাকালী রাবড়ি ভান্ডার তো ফাটিয়ে দিয়েছে। অবশ্যই চলে আসো আর খেয়ে যাও, আর যাদের অর্ডার আছে তারা অবশ্যই করে ফেলো।